আর এসি রয়েছে যেটা এখন চলছে, দুদিকে লাইট রয়েছে, পাখা রয়েছে, এইদিকে দেখুন একটা টিভি আছে। আর আমি এখন রয়েছি তারাপীঠে। আর তারাপীঠে এমন একটা জায়গায় রয়েছি, যারা আপনারা তারাপীঠে আসছেন আর তারাপীঠে এসে যদি খুব স্বল্প মূল্য দিয়ে একটি জায়গায় থাকতে চান, তেমন একটা জায়গার কিন্তু খোঁজ নিয়ে আজকে আমি হাজির হয়েছি এই ভিডিওতে। এই জায়গাটি হচ্ছে তারাপীঠ মন্দিরের একদম কাছে, যেখান থেকে পথ নির্দেশ আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। আর তার আগে বলবো এই জায়গাটির নাম কি, তারাপীঠ সংঘ ধর্মশালা। তো এই জায়গাটিতে কিন্তু আপনারা 160 টাকা মূল্য দিয়েও কিন্তু আপনারা থাকতে পারেন। আর জায়গাটা পুরো একদম সুন্দর জায়গা, একদম পরিষ্কার ঝাঁ চকচকে। এখানে আপনারা এসি ঘরও কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এসি ঘরও কিন্তু পেয়ে যাবেন। আর 160 টাকা দিয়ে কিন্তু এখানকার যে ঘরগুলো কিন্তু শুরু হচ্ছে, আস্তে আস্তে সব এক একটার মূল্য কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। আর এই দেখুন সামনে ঝাঁ চকচকে পরিষ্কার, একদম সুন্দর। এখানে দেখুন সব টাইলস বসানো রয়েছে। এই হচ্ছে অফিসে আমি যাব। আর এখানে দেখুন চারিদিকে গাছপালা রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো রয়েছে। তো খুব ভালো জায়গা। এবার আমি অফিসে যাব। আর অফিসে যাব তার আগে ঘরগুলো আপনাদের একবার আমি দেখিয়ে দেবো, কোন কোন ঘরের কি কি মূল্য দাম আছে সেগুলো দেখিয়ে দেবো। আমি এখানে একটা ঘর নিয়ে থাকছি, সেই ঘরটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। আর তারপর আমি অফিসের যে স্টাফ আছে ওনাদের সঙ্গে কথা বলবো, কিভাবে এখানে নিয়ম শৃঙ্খলা কীভাবে কী আছে, বা কীভাবে বুক করতে হয়, কিভাবে আসবেন, যাবতীয় তথ্য আমরা এই ভিডিওতে অফিসে যাব, অফিসের কর্তাদের সঙ্গে কথা বলে কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো ওনাদের মুখে। চলুন আমার সঙ্গে। মা তারা সরণি ওখান থেকে রাস্তাটা এলেন, আসার পর 1 মিনিট হাঁটা পথে আসলেই দেখতে পাবেন প্রফুল্ল পার্কিং, এরকম একটা গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আর ঠিক এই বিল্ডিংটা আছে, এই রাস্তাটা ধরে একদম সাইড দিয়েই যেতে হবে। এই হচ্ছে তারাপীঠ সংঘ ধর্মশালা। সেখানকার দর্শনার্থীর জন্য নিয়মাবলী আর কিছু ডিটেলস দেওয়া রয়েছে, যেটা আমি দেখুন আমি পুরোটা পড়ছি না, আমি এটা এমনভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটাতে পজ করে কিন্তু আপনারা পড়ে নিতে পারেন। এই দেখুন, এখন যে ঘরটা আপনারা দেখছেন এটা 260 টাকা ঘরটা অনুদানে নেওয়া হচ্ছে। এই হচ্ছে খাট, এখানে দেখুন অনেকজন কিন্তু এখন শুয়ে যাবে, মানে শুতে পারবে। এখন চাদর নেই বলে হয়তো একটুখানি বাজে লাগছে, বা চাদর ওনারা বিছিয়ে দেবেন পরে। আর জানলা রয়েছে, উপরে পাখা রয়েছে, লাইট রয়েছে, একটা দেখুন এখানে আয়না রয়েছে, টিভিও রয়েছে, আর দুটো চেয়ার দেওয়া রয়েছে, একটা টেবিল রয়েছে, আর এখানে বাথরুম রয়েছে। ঠিক আছে, এই দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে উপরে গিজারও রয়েছে কিন্তু ব্যবস্থা। 50 টাকা এক্সট্রা লাগবে। আচ্ছা, গিজার হলে কিন্তু 50 টাকা এক্সট্রা লাগবে। আচ্ছা, অনুদান হিসেবে দিতে হবে। এখন যে রুমটাতে আমি এসেছি এটা হচ্ছে 160 টাকা মূল্য, মূল্য বলছি, অনুদান হিসেবে নেওয়া হচ্ছে। এই রুমটা দেখুন সেম আছে, 3 জন মতো বিছনা হয়ে যাবে, একটু ছোট আছে, কিন্তু বাথরুম এখানে মনে হচ্ছে অ্যাটাচ নেই, উপরে পাখা রয়েছে। বাথরুমটা কি এটা বাইরে রয়েছে না? এই যে হয়েছে বারান্দা, ওখান থেকে সিধে আসতে হবে, সোজা এসে এই দেখুন এখানে টয়লেট রয়েছে, বাথরুম, এখানে একটা বেসিন রয়েছে, এই যে 2খানা বাথরুম রয়েছে না, এই 2খানা কিন্তু কমন বাথরুম রয়েছে। আর এইটা 160 টাকা। আচ্ছা, নিচে অনেকগুলো, নিচে অনেক বাথরুম কিন্তু আছে। হ্যাঁ, আর এই দেখুন উপর থেকে দৃশ্য খুব সুন্দর, গাছপালা কত সুন্দর, মনোরম দৃশ্য। এই দিকটা কিন্তু পুরো ব্যবস্থাপনা রয়েছে। এই যে এখান থেকে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উপরে উঠছি, যেটা এখন দেখাবো, যেটা 500 টাকার রুম আর 800 টাকার রুম। তো এখানে দেখুন ময়লা ফেলার একটা জন্য ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই যে এই কাঁচগুলো রাখা রয়েছে, এর ওখানে গেলেই কিন্তু এটা এসি রুম। এসি রুম মোটামুটি 3খানা রয়েছে দেখতে পাচ্ছি। এই যে আমি ঢুকলাম ভিতরে, এসি রুম রয়েছে এখানে। আর এসি রুমের ভাড়া বললাম 800 টাকা করে নেওয়া হচ্ছে। আর যদি এসি না চালান তাহলে কিন্তু এই রুমগুলো কি 500 টাকা নেওয়া হবে। আমি এসি রুম নিয়েছি, এখানে 800 টাকা কিন্তু নেওয়া হচ্ছে। এই হচ্ছে এসি রুম এই ধর্মশালায়, দেখতে পাচ্ছেন এটা একটা খাট দেওয়া রয়েছে। এখানে মোটামুটি 2 জন তো আরামে ধরে যাবে, আর 3 জনও মোটামুটি শুতে পারে। আর এসি রয়েছে যেটা এখন চলছে, দুদিকে লাইট রয়েছে, পাখা রয়েছে, এইদিকে দেখুন একটা টিভি আছে। আর এই তো বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি আগে। একটা বেসিন আছে, 2 রকম কল আছে, ওয়েস্টার্ন পায়খানা রয়েছে, জিনিসপত্র রাখার মানে কাপড় চাপড় রাখার জায়গাও রয়েছে এখানে।
এই হচ্ছে আমার দেখুন গিজারও কিন্তু রয়েছে, বেশ ভালোই। তো টিভির পর এবার দেখুন এটা হচ্ছে আমার ব্যাগ রয়েছে, ব্যাগটা আমি রেখেছি বলে। দুখানা চেয়ার দিয়েছে বসার, একটা টেবিল আছে, আর এই হচ্ছে আয়না। আয়নাটা বেশ একটু পুরোনো দিনের, বেশ ভালো, এরকম একটা আয়না রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে এসি রুমের কিন্তু কন্ডিশান। আমার সঙ্গে এখন রয়েছে তারাপীঠ সংঘ ধর্মশালার সদস্য বা মেম্বার। আচ্ছা, আপনার নামটা বলবেন? মহানন্দ সাঁতরা। আচ্ছা, আমি আপনাদেরকে এই প্রথমে একটা প্রশ্ন করতে চাই, এখানে কিভাবে বুক করতে পারবে মানুষ? আপনারা এখানে বুক করাটাই আমাদের যে প্রথম কাজ। আচ্ছা, মোবাইলে কি বুক করা যায় নাকি এখানে এসে বুক করতে হয়? এখানে বুক করলেই সুবিধা হয়, কারণ কথা হচ্ছে আপনি মোবাইল ওখান থেকে করলেন, এবার যদি ঠিক মতো কারোর সঙ্গে যোগাযোগ হলো না, আপনি আশায় থাকবেন হলো না কাজটা, সেই সবচেয়ে ভালো এখানে এসে করাটাই ভালো। আপনি নিয়ে যেতে পারেন মোবাইল নাম্বার বা ওই নাম্বার ওনার শঙ্করদার কাছ থেকে নিয়ে যাবেন, প্রয়োজন পড়লে ওনাকে ফোন করে আপনি ডিটেলস কিছু জানার দরকার থাকলে ওনার কাছ থেকে জেনে নেবেন। আর আমাদের যে সহকর্মীরা সব রয়েছে, আপনাদের যতটুকু যা সাহায্য করে এরা করি। আর আপনাদের এখানে কতগুলো ঘর রয়েছে? এখানে 16টা আছে না? 19টা। 19টা। কত টাকা মূল্য থেকে প্রথম শুরু হচ্ছে? প্রথম শুধু কুতল মোল্লা বলতে আপনি ঘর অনুযায়ী বলছেন নাকি? না, সর্বনিম্ন মূল্য কত থেকে শুরু হয় যদি কেউ সিঙ্গেল পার্সন থাকে? 260 টাকা। 160 টাকা। 160 টাকা। আর সর্বোচ্চ? সর্বোচ্চ আছে 800 টাকা। আচ্ছা আচ্ছা। আর এসি ওটা, আর নন এসি হলে 500। কেউ যদি সিঙ্গেল পার্সন আসে আসতে দেন? হ্যাঁ, আসতে পারবে, তবে আধার কার্ড বা প্যান কার্ড যাই কিছু আপনাকে ডকুমেন্টস নিয়ে আসতে হবে। পুলিশ পারমিশন চাই। পুলিশ পারমিশন। আচ্ছা, পুলিশ পারমিশন চাই, নাহলে আপনারা এখানে অ্যালাউ করবেন না। আর ম্যারেডদের যারা থাকবে, বিবাহিত থাকে, তাদেরকে আপনারা অ্যালাউ করবেন। আচ্ছা, ডকুমেন্টস হিসেবে কী কী লাগবে? ডকুমেন্টস আপনার আধার কার্ড কিংবা প্যান কার্ড, জেরক্স, অরিজিনালের জেরক্স নিয়ে আসবেন, ওই জেরক্সটা জমা দেবেন ওনার কাছে, সই করে মোবাইল নাম্বার দিয়ে, তারপরে আপনি অরিজিনাল কার্ডটা আপনি নিয়ে চলে যাবেন। আর এখানে যদি কেউ আসে তো চেক ইন আর চেক আউট মানে কখন? সকালবেলা সকালে 9টার পর থেকে পরের দিন 8টা পর্যন্ত। সকাল আজকে ধরুন আসলো সকাল 9টা থেকে পরের দিন মোটামুটি 10টা অবধি। হ্যাঁ, 10টা অবধি দেওয়া হয়। আচ্ছা, আর যদি ধরুন এখানে কেউ রান্না করে খেতে চায়, সেই ব্যবস্থা কি রয়েছে? আছে, আছে, ব্যবস্থা আছে। সব ব্যবস্থা আপনারাই সব করে দেবেন? সেটা এরা করবে, সেটা সম্পর্ক। আচ্ছা, আর যদি কেউ এখানে কি পুরোটাই নিরামিষ নাকি আমিষ এরকম? আপনি যা খুশি, যেটা আপনার পছন্দ রান্না করে খেতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কোনো বাধা নেই। আচ্ছা, নিরামিষ খেতে হবে কি আমিষ খেতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। জয় মা তারা। তো দাদার কাছে আমি সবার প্রথম যে প্রশ্নটা করব, কেউ যদি এখানে রান্না করে খেতে চায় তো সেখানে যে সরঞ্জামগুলো আছে কেমন কি দাম করে, যদি গ্যাস হোক বা কিলো হিসাবে পড়ে? কিলো কত করে? হাঁড়ি চালে যেমন 1 কিলো 150 টাকা নিয়ে, সব কিছু দিয়ে, গ্যাসের ওভেন ফোভেন দিয়ে। আচ্ছা, ওগুলো আপনাকে যদি কেউ বলে আপনি ব্যবস্থা করে দেবেন? আচ্ছা, আর যদি কেউ ধরুন ওই কিলো হলো 200 টাকা, 3 কিলো হলো 300 টাকা, এরকম কিলো হিসাবে চলে, তখন মোটামুটি আপ অ্যান্ড ডাউন হয়। আচ্ছা আচ্ছা। আর কেউ মোবাইল থেকে যদি ঘর বুক করতে চায় তাহলে তো হয় না, তো এসে বুক করতে? খুব যদি জানাশোনা ক্লিয়ারই আমাদের সঙ্গে থাকে তাদের সঙ্গে। ও আচ্ছা, যদি খুব জানাশোনা হয় বা নতুন অচেনা লোকেদের আপনারা দেন না, যদি এখানে এসে বুক করতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা বিশেষ দিন হিসাবে হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের বলেছিলাম ভিডিওতে যে এখানে রুম চার্জের কথা, তো এটা চার্জ না, এটা অনুদান হিসেবে নেওয়া হয়। আমি এটা আমার ভুল হয়েছে, তো আমি ক্ষমা প্রার্থী, এই জন্য বলছি ওইটা চার্জ না, এটা অনুদান হবে। তো নমস্কার দাদা। হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন রকম ঘর রয়েছে সেখানে অনুদান। আচ্ছা, ধন্যবাদ, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নমস্কার। জয় মা তারা।